জলপাইগুড়িতে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত ভোটকর্মীদের ভোট গ্রহণ সম্পন্ন হলো বুধবার। এদিন শহরে ফরিন্দ্রনাথ বিদ্যালয়ে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীদের। শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়। বুথ চত্বরে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি বুথের গেট থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় সিসিটিভি ক্যামেরাও, যার মাধ্যমে পুরো পরিস্থিতির উপর নজরদারি চালানো হয়। তবে ভোট দিতে আসা বহু সরকারি কর্মচারীর অভিযোগ, ভোট গ্রহণ প্রক্রিয়া আরো দ্রুত করা গেলে ভালো হতো। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে অনেকেই কিছুটা অসুবিধার সম্মুখীন হন। পহেলা বৈশাখের দিন হওয়ায় অনেকেরই অন্য পরিকল্পনা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বুথের বাইরে। মধ্যাহ্ন ভোজনের সময় পেরিয়ে গেলেও লাইনে দাঁড়িয়ে থাকতে বেশ কয়েকজনের মুখে ক্লান্তি এবং বিরক্তির ছাপ ছিল। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও সময়ের ব্যবস্থাপনা আরো উন্নত দাবি তুলেছেন তারা। কি হচ্ছে আজকে এখানে? এখানে তো পোস্টাল ব্যালটে আজকে ভোট দেওয়া হচ্ছে। ভোট দিতে গিয়ে যেটা হচ্ছে, মানে এত স্লোলি হচ্ছে, যার ফলে খুব সময় লাগছে। যারা বসছে তারা হয়তো এই কাজটি আগে কখনো করছে বলে মনে হচ্ছে না, যার ফলে ভীষণ স্লো প্রোগ্রেস হচ্ছে। অরিজিনাল ভোট দিতে যখন আমরা যাব তখন যদি এরকম হয় তখনও ভীষণ সমস্যা হবে, মানে এত যদি স্লো প্রোগ্রেস চলে। এই কয়েকজন আমরা যারা ভোট কর্মী, তাদের ভোট নিতে যদি অবস্থা হয়, তাহলে যেখানে হাজার হাজার ভোটদাররা যখন ভোট দিতে হবে, কী অবস্থা হতে পারে। এবং এখানে যদি একটু স্পিড আপ করতে পারো, এরাও যদি একটু ট্রেন্ড হতো তাহলে মানে ভালো হবে। যারা আসছে তারা মনে হয় ওয়েল ট্রেন্ড সেভাবে অতটা নয় মনে হচ্ছে আর, নাহলে আর একটু স্পিড হলে ভালো হতো। আপনাদের তো পোস্টাল ব্যালটের মাধ্যমেই হচ্ছে, এবং আগে কি সিস্টেমটা এরকম? আগে জলপাইগুড়িতে এইভাবে তো দিতে হয়নি আমাদেরকে বাই পোস্টে আসতো এবং বাই পোস্টে আমরা পাঠিয়ে দিতাম। এবং এর আগে মালবাজার যেটা হয়েছিল সেখানেও ওখানেই আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু ওখানে অনেক স্মুথলি হয়েছিল। কিন্তু এখানে কিন্তু অনেকটাই টাইম টেকিং, মানে অনেক লম্বা লাইন, 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে লাইন দিয়ে গলদঘর্ম হয়ে এই অবস্থা। আজকে সূর্যের তাপ কম, তাও সব ঘামছি আমরা। জলপাইগুড়িতে তো শুধুমাত্র ফরিন্দ্রদেবেই হচ্ছে, মানে না বোধ আজকে শুধু ফরিন্দ্রদেব, অনেক জায়গাতেই হচ্ছে, অনেক কটা ভেন্যুতেই হচ্ছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আপনাকে? ঘন্টাখানেকের উপরে। আপনার নামটা? আমার নাম সরকার। হ্যাঁ, সুবীর সরকার। সুবীর সরকার। হ্যাঁ।